তো বন্ধুরা আগামীকাল হচ্ছে ব্যাংক নিফটির এক্সপায়ারি। তো আগামীকালকের দিনকে ব্যাংক নিফটি এক্সপায়ারি দিনকে আমরা কি রকমের প্ল্যান করতে পারি, বাইং করব নাকি সেলিং করব, তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করতে চলেছি। এবং এর সাথে সাথে নিফটিতে আমরা কি করতে পারি, বাইং না সেলিং, সেটার ব্যাপারে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে বলবো। তবে তার আগে দেখুন আপনারা এই মুহূর্তে যে আজকের দিনকের ক্ষেত্রে ব্যাংক নিফটি ডেইলি টাইম ফ্রেমে একটা ডোজি মতন ক্যান্ডেল বানিয়েছে, যেখানে উপরের দিকেও একখানা লম্বা চড়া উইক দেখা যাচ্ছে এবং নিচের দিকে উইকটা আরও অনেকটা বড় রয়েছে। তো ক্লিয়ারলি এটা আমরা বুঝতে পারছি যে নিচের দিকে বাইং প্রেশারটা এই মুহূর্তে অনেকটাই বেশি রয়েছে। এবং আপনারা যদি একটুখানি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ট্রেন লাইনের একদম ঠিক দোরগোড়ায় রয়েছে ব্যাংক নিফটি। এই মুহূর্তে ট্রেন লাইনের একদম ঠিক মানে একই পজিশনে রয়েছে। মোটামুটিভাবে কিন্তু ট্রেন লাইনটাকে জাস্ট টাচ করে এই মুহূর্তে রিটেস্ট করার চেষ্টা করছে। যদি আমরা স্মলার টাইম ফ্রেমে দেখি, দেখুন আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করার চেষ্টা করবে এবং আজকের দিনকে ব্রেকআউট হয়েছেও। দেখুন এখানটায় রেজিস্ট্যান্স নিয়েছে মার্কেট, এই জায়গাটা 2 নম্বর রেজিস্ট্যান্স, এই জায়গাটা 3 নম্বর রেজিস্ট্যান্স এবং এই জায়গাটা চতুর্থ রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট কিন্তু ব্রেকআউট দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের দিনকের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, আগের দিনকে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের দিনকের ক্ষেত্রে মার্কেট কি করতে পারে। আজকের দিনকে ক্ষেত্রে মার্কেট, আজকে ছিল 27 তারিখ এবং 27 তারিখের দিনকে দেখুন বন্ধুরা মার্কেট এক্স্যাক্টলি এই ট্রেন লাইনটাকে একদম এক্স্যাক্টলি এই ট্রেন লাইন থেকে সাপোর্ট নিয়েছে মার্কেট। যদি আমি আপনাদেরকে পারফেক্টলি ট্রেন লাইনটাকে ড্র করে দেবো তাহলে কিন্তু দেখতে পাবেন যে একদম পয়েন্ট টু পয়েন্ট এখানটা কিন্তু মার্কেট এই ট্রেন লাইনটাকে রিটেস্ট করেছে। এখানটা একটা টেস্ট হলো, এটা দ্বিতীয় নম্বর এবং এটা হচ্ছে তৃতীয় নম্বর। আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট একটুখানি নিচের দিকে নামতে পারে। আগের দিনকের ক্ষেত্রে মার্কেট কনসলিডেশন করেছে, ফার্স্ট ক্যান্ডেলের ভেতরে কিন্তু মার্কেট রেঞ্জ বাউন্ড ছিল, কিন্তু আজকের দিনকের ক্ষেত্রে মার্কেট প্রথমে নিচের দিকে গেল, দেন ওপরের দিকে গেল, তাই না? এই ট্রেন লাইনটাকে টেস্ট করার পর মার্কেট উপরের দিকে গিয়ে এই জায়গাটায় দিয়েছে ব্রেকআউট। ব্রেকআউট দেওয়ার পর এই মুহূর্তে কি হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে রিটেস্ট। তো এক্ষেত্রে মার্কেটের যে সেন্টিমেন্ট রয়েছে সেটা সম্পূর্ণভাবে বুলিশ রয়েছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা লো, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে আবার হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে এখানে প্রায় হায়ার হাই বলতে পারেন এটা। তো এরকম ভাই কিন্তু বন্ধুরা মার্কেট হায়ার হাই বানিয়ে যাচ্ছে এবং হায়ার লো বানিয়ে যাচ্ছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে বারবার, কিন্তু বন্ধুরা হাইটাকে ব্রেক করা, বারবার হাইটাকে ব্রেক করার চেষ্টা করছে। আজকে আগের দিনকে যে প্রিভিয়াস ডে হাই ছিল সেটাকেও মার্কেট ব্রেক করে দিয়েছে এবং এখানটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার টেস্ট করছে, ট্রেন লাইনটাকেও কিন্তু বারবার রিটেস্ট করার চেষ্টা করছে। তো আমাদের প্ল্যান, ওভারঅল যে প্ল্যানটা থাকবে সেটা কিন্তু পজিটিভ সাইডেও থাকবে। আপনারা এই মুহূর্তে এটা বুঝতে পারলেন। যদি আমি আপনাদেরকে স্মলার টাইম ফ্রেমে নিয়ে আসি তাহলে কিন্তু দেখতে পাবেন এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়, সরি এই জায়গাটায়, এই জায়গাটায় কি আসছে, মার্কেটের সেলাররা ঢুকেছে, এখানটায় সেলাররা ঢুকেছে। তো এখানে কিন্তু উপরের দিকে সেলাররা এসছে এবং নিচের দিকে কিন্তু কিছু কিছু বায়াররাও এসছে, যদিও বা বায়ারদেরকে মার্কেট বারবার ট্র্যাপ করেছে। তো এখানে যে বায়াররা রয়েছে তারা কিন্তু অনেকেই আছে যারা উইকহ্যান্ড বায়ার রয়েছে, তারা কিন্তু এখান থেকেও বেরিয়ে গিয়েছে। তো নিচের দিকে আমরা বলতে পারি যে নিচের দিকে কিন্তু খুব বেশি একটা স্টপ লস অ্যাভেলেবেল নেই। ওপরের দিকে মার্কেটের কাছে ডেফিনেটলি স্টপ লস অ্যাভেলেবেল রয়েছে, কারণ এই যে সেলাররা রয়েছে এরা কখন স্টপ লস দিতে আরম্ভ করে দেবে, যখন মার্কেট 51,500 এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেকআউট দিয়ে দেবে, তারপরে কিন্তু ধীরে ধীরে এখানটায় কিন্তু যারা সেলার রয়েছে তারা স্টপ লস দিতে আরম্ভ করে দেবে। তো আগামী কালকের দিনকে ক্ষেত্রে যদি মার্কেটে এখানটায় গ্যাপ আপ ওপেনিং দেখা যায়, গ্যাপ আপ কোথায় হবে, গ্যাপ আপ ধরুন এখানটায় মার্কেট এই মুহূর্তে 171 বন্ধ হচ্ছে। তো ধরুন মার্কেট এখানটায় 51,300 আশেপাশের দিকে কিংবা এই ধরুন 51,250 আশেপাশের দিকে যদি মার্কেটে গ্যাপ আপ ওপেনিং দেয়, সেক্ষেত্রে আমরা বাইং এর প্ল্যানটা করে থাকবো। সেক্ষেত্রে আমরা কিন্তু বাইং এর দিকে প্ল্যানটা করে থাকবো, কারণ এখানে কিন্তু বন্ধুরা মার্কেটের সেলারদেরকে ট্র্যাপ করার চান্স অনেক বেশি থাকবে। এবং আজকের দিনকে ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, তো আজকের দিনকে ক্ষেত্রে মার্কেট এখানটায় অলমোস্ট ফ্ল্যাট ওপেনিং দেয়। ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পর মার্কেট নিচের দিকে নামে, তারপর আবার উপরের দিকে যায়, আবার নিচে যায়, আবার উপরের দিকে যায়। তো বারবার ট্র্যাপ করে করে তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পর আজকের দিনের ক্ষেত্রে সেই রিটেস্টটাও কিন্তু হয়ে গিয়েছে। তো আপনাদেরকে কিন্তু এই কথাগুলো মাথার মধ্যে রাখতে হবে যে মার্কেটে এই মুহূর্তে বুলিশ সেন্টিমেন্ট অনেকটাই বেশি রয়েছে। তো গ্যাপ আপ কিংবা ফ্ল্যাট ওপেনিং এর ক্ষেত্রে আমরা বাইং করার চেষ্টা করব।
যদি ধরুন আগামী কালকের দিনকে মার্কেট এখানটায় গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে দেয়, তো গ্যাপ ডাউন করতে হবে ধরুন 51,050 এই লেভেলে আশেপাশের দিকে যদি মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তো সেক্ষেত্রে মার্কেটে আমরা কি করব, মার্কেটে আমরা এখানটা একটুখানি ওয়েট করব, দেখবো যে মার্কেট কতটা উপরে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, মার্কেটে যদি গ্যাপ ডাউন দেয় সেক্ষেত্রে মার্কেট একটু আধটু উপরের দিকে যেতে পারে। তবে আমার মতে কিন্তু এই উপরের দিকে যাওয়াটা হবে বায়ারদেরকে একটুখানি আগমন জানানোর জন্য, কারণ সেক্ষেত্রে কিন্তু এই যে সেলার যারা রয়েছে তারা তারা কিন্তু কিছুটা প্রফিটেবল চলে আসবে। তো মার্কেট ডাইরেক্টলি এই সেলারদেরকে টার্গেট করার জন্য যাবে না, কিছুটা বায়ারদেরকে এখানে ইনভাইট করবে, দেন তাদেরকে ট্র্যাপ করে দেবে 51,000 লেভেলটাকে ব্রেকডাউন করিয়ে। এটা কিন্তু মার্কেট গ্যাপ ডাউনে করতে পারে। তো গ্যাপ ডাউনে সেলিং এর আমরা চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা চলে যাব একবারে নিফটিতে। তো দেখুন বন্ধুরা, আজকের দিনকে ক্ষেত্রে নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু পুরোপুরিভাবে এখানটায় সাইডওয়েজ বিহেভি করেছে। নিফটিতে অত বেশি মোমেন্টাম হয়নি। যদি আমি আপনাদেরকে পয়েন্ট হিসাবে দেখাই, তো পয়েন্ট হিসাবে ওই বলুন ধরুন 100 পয়েন্টের মধ্যেই কিন্তু মার্কেট একদম পুরোপুরিভাবে গুটিয়ে গিয়েছে এবং মোমেন্টাম খুব বেশি একটা আসেনি। খুব বেশি বড় পয়েন্টের মোমেন্টাম আসেনি কিন্তু বন্ধুরা, অল্প স্বল্প ছোটোখাটো মোমেন্টাম এসছে। তো নিফটিতে কিন্তু অনেকটাই সাইডওয়েজ বিহেভ করেছে এবং নিফটিতে বায়ার এবং সেলার সবাই রয়েছে। নিচের দিকে বায়াররা একদমই টার্গেট করা যাবে না, কিন্তু এই যে বায়াররা রয়েছে, এই যে বায়াররা রয়েছে তারা তারা কিন্তু অনেকে বেরিয়ে গিয়েছে, কারণ মার্কেট 25,000 লেভেলটাকে সাপোর্ট নেওয়ার পর ফাইনালি কিন্তু ব্রেকডাউন দেখিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু বায়াররা খুব বেশি একটা নিচে পড়ে নেই। হ্যাঁ, এই নিচে বায়াররা কিন্তু অনেক সেফ হয়ে গিয়েছে, এদেরকে টার্গেট করার কথা আমরা একদমই ভাববো না। কিন্তু উপরের দিকে যারা সেলার রয়েছে, এখানে যারা যারা সেল করেছে, এখানে যারা সেল করেছে, তাদের সবার কিন্তু স্টপ লস মার্কেটে উপরের দিকে পেয়ে যাবে। এবং তার থেকে বড় কথা, মার্কেট কিন্তু এই মুহূর্তে নিফটিতে অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু রয়েছে মার্কেট, এবং আজকের দিনকে মার্কেট অল টাইম হাইটাকে ব্রেক করার চেষ্টা করেনি, কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদি মার্কেটে আগামী কালকের দিনকে ক্ষেত্রে গ্যাপ আপ ওপেনিং দেখা যায়, সেক্ষেত্রে আমরা আগের দিনকে মতন আজকের দিনকে ক্ষেত্রে বাইং এর প্ল্যানটা রাখবো, যেখানে মার্কেট ওপরের দিকে যেতে পারে। এবং কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে এই যা প্রথমে হচ্ছে সেলারদেরকে কিছুটা ইনভাইট করে নিল, তো সেলাররা ইনভাইট হয়ে গেল। এবং তার থেকেও বড় কথা, দেখুন এখানে যারা যারা সেল করেছে তারা কিন্তু কনফিডেন্সের সাথে এখানটা কিন্তু তাদের যে পুট সেটা বাড়িতে নিয়ে গেছে, কারণ তারা দেখেছে যে মার্কেট 25,000টাকেও ব্রেক ডাউন করে দিয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু আরও অনেকটা কনফার্মেশন পেয়ে গেছে যে এই মুহূর্তে মার্কেট আর উপর দিকে যাবে না। কিন্তু যদি মার্কেটে গ্যাপ আপ ওপেনিং আগামী কালকে দিনকে দেখা যায়, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট অবশ্যই উপরের দিকে যারা সেলার রয়েছে তাদেরকে টার্গেট করতে যাবে, যার ফলে কিন্তু আমরা একটা বাইংয়ের দিকে সেট আপ খুঁজতে পারি। আর যদি ধরুন মার্কেটে আগামী কালকের দিনকে ফ্ল্যাট ওপেনিং দিয়ে দেয় কিংবা গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে দেয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা বাইং এর দিকেই প্ল্যানটা করব, কারণ দেখুন এখানটায় এই যে বায়াররা রয়েছে এদেরকে কিন্তু টার্গেট করাটা অনেকটা বেশি মুশকিল কাজ হয়ে যাবে। আর এই যে এরিয়াটুকু রয়েছে এখানে কিন্তু মানে কেউ অত বেশি যাকে বলে বাই করার কথা ভাববে না, সবাই ওয়েট করবে যে মার্কেট 25,000 লেভেলটা ব্রেকআউট হোক, তারপরে বাই করবে। তো সেক্ষেত্রে কিন্তু মার্কেট একটা শার্প আপসাইড মোমেন্টাম দিয়ে 25,000 লেভেল ব্রেকআউট করার পর কিন্তু মার্কেট উপরের দিকে চলে যেতে পারে। এটাই কিন্তু আমার আপাততভাবে মনে হচ্ছে। আর আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে নিফটি ব্যাংক নিফটিতে আপনার কি করা উচিত, এক্সপায়ারি ট্রেডের দিনে আমাদের কি প্ল্যান হতে পারে। এই ব্যাপারে যদি আপনার কিছুটা আপডেট পেয়ে থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।